চামড়া ছাড়িয়ে টুকটুকি বাজাবো, বুলডগ দিয়ে আজ তোকে খাওয়াবো। মারামারি কাটাকাটি দ্রুমদ্রাম, আর না ওরে থাম 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 থাম। ভয়ঙ্করী শ্রী শ্রী ভয়ঙ্করী, শ্রীমতী ভয়ঙ্করী, হ্যাঁ ভয়ঙ্করী, শ্রী শ্রী ভয়ঙ্করী, শ্রীমতী ভয়ঙ্করী। অতি ধুরন্ধর বাবা তার, শ্রীনর দুর্লভ হালদার। অতি ধুরন্ধর বাবা তার, শ্রীনর দুর্লভ হালদার। টাকার গদিতে বসে মালদার, টাকা 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 শুধু টাকা রে। টাকা দিয়ে কেনা যায় এমপি, যায় না তো কেনা ঘরে শান্তি। ভয়ঙ্করী শ্রী শ্রী ভয়ঙ্করী, শ্রীমতী ভয়ঙ্করী, ভয়ঙ্করী শ্রী শ্রী ভয়ঙ্করী, শ্রীমতী ভয়ঙ্করী। ওটা গো বড় চোখ, প্রলয় শঙ্কর। মেজাজটা ছিল তার অতি ভয়ঙ্কর। ভয়ঙ্কর আর ভয়ঙ্করী মিলে মারামারি কাটাকাটি দ্রুমদ্রাম। আর না ওরে থাম থাম থাম। ভোট জোট মারামারি কাটাকাটি, পার্লামেন্টে শুধু ফাটাফাটি। আজকের দিনটাতে এসবই ভুলে একা দকা তিনজন পরিবার মিলে দেখে নিন, দেখে নিন, দেখে নিন, দেখে নিন। ভয়ঙ্করী শ্রী শ্রী ভয়ঙ্করী, শ্রীমতী ভয়ঙ্করী। आलू मेरे बच्चा आलू कौन है? বর্দি। হ্যাঁ বর্দি। সারাত কোন জমি বাড়িতে থাকো যে সারাদিন বসে বসে ঝিমো? না ঝিমোইনি তো, ভাবছিলুম পদ্ম। পদ্ম জমের বাচ্চা, বাড়ির চাকর, পোশাক আশাক দেখো যেন ফিল্ম স্টার। আমার দোল্লা কোথায়? দিয়েছি তো, ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিয়েছি ফের মিথ্যা কথা। আজ যদি তোকে কেটে কিমা না বানাই। যাচ্ছি যাচ্ছি এখনই যাচ্ছি। 5 মিনিটের মধ্যে যেন দোল্লা টাঙানো হয়, আমি দুলবো। দেখলেন তো এ বাড়ির বড় মেয়ে। অবশ্য এটাকে বাড়ি না বলে পাগলা গারদ বলাই ভালো। এ বাড়ির মালিক নরদুল্লভ হালদার খালি টাকা গোনে, টাকা আর শুটকি মাছ। এ বাড়ির ছোট মেয়ে ঝুলন, শান্ত ভদ্র, সারাক্ষণ শুধু বই পড়ে আর গান করে। ওই রে, ওই দেখুন আর একটা স্যাম্পেল আসছে। কি ম্যাডাম পেরানি খাবে। চুতোর বাচ্চা আলু, উপরে বারান্দা তোর কি কাজ নেবে? চালের বাচ্চা আলু আলু। আজ যদি তোকে আমি
কুচি কুচি করে কেটে ভেজে না খেয়েছি তো আমার নাম নরবল্লম হালদার। একটি থাপ্পড়ে চোয়ালের হাড় ভেঙে দেবো। ভদ্রলোক বাড়ি ইয়ার চর্চা। আমার নাম নরবল্লম নয়, নরদুর্লভ। তারপর দোতলা থেকে নেমে আসছো? হ্যাঁ, আলো চোর, ডাকাত, ডাকাত, খুনি, চোর। কোথায় গেল রে? কে তুমি? কে কে? আমি কে? আমিও তো আমি বিপদ। বিপদ বিপদ কে বিপদ? কার বিপদ? কেন বিপদ? কোথাকার বিপদ? একটি থপ্পড়ে বিপদকে বিতে করে দেবো আমি। এইরকম বাপ না হলে ওইরকম মেয়ে হয়। কি বিড়বিড় করছো? হ্যাঁ না, বলছি আপনার কি দুটি বিবাহযোগ্য মেয়ে আছে? হ্যাঁ, তাতে তোমার অসুবিধাটা কিসের? সুবিধে একটি মেয়ে আমি চাই। একটি থাপ্পড়ে বদন বিগড়ে দেবো, বুড়ো ভাম কোথাকার। আমার হাতে একটি বিবাহযোগ্য পাত্র আছে। হ্যাঁ, ও তাই বলো ঘটক? হ্যাঁ, তোমার নম্বর হলো 101। তোমার আগে 100 জন এখান থেকে প্যাদানি খেয়ে বিদায়। প্যাদানি খেয়েও আমি যাই না, এরকম কেসও আমি উতরে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, তা আমার মেয়ের সঙ্গে তোমার পরিচয় হয়েছে? প্রথমে একটা ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে প্রথম স্বাগতম এই হাতের উপর। বলছেন তাহলেই বুঝতে পারছো নাদুস নুদুস মাকাল ফল জামাই আমার চলবে না। আচ্ছা, আপনার দুটো মেয়ে কি একই রকম? নো, নেভার নেভার। আমার ছোট মেয়ে একেবারে বিপরীত, গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী। তাহলে ওই ছোট মেয়েটিকেই আমায় দিয়ে মারবো একটা পর বুড়ো ভাঙ। না মানে ওই বিয়ে দিন, বিয়ে পাত্র আছে, পাত্র। ও, ছোট মেয়ের বিয়ে দিয়ে দেবো। আর বড় মেয়েটিকে আই বুড়ো আল্লাহ দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে? ঘুরুক না। শোনো শোনো, এই ছোট মেয়ের সম্বন্ধে তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি আমার বড় মেয়ের একটা বিয়ে ঠিক করো, বুঝতে পেরেছো? বড় মেয়ের বিয়ে না দিয়ে আমি ছোট মেয়ের বিয়ে দিচ্ছি না। তাও কেউ দেয়ও না। হ্যাঁ, আচ্ছা শোনো বিপদ কুমার, তারুণ 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 তরুণ তারুণ পাঞ্জাব তারুণ তরুণ তারুণ। আচ্ছা শোনো তরুণ তারুণ, তুমি আমার ও বিপদ তারুণ। আচ্ছা বিপদ তারুণ, তুমি আমার বড় মেয়ের জন্য একটি পাত্র ঠিক করো, বুঝলে? আর আমার ছোট মেয়ের জন্য তুমি লেখাপড়ার জন্য একটি বুড়ো প্রফেসর, আর গান শেখাবার জন্য একটি বুড়ো গানের মাস্টার তুমি দেখো। দুটোই বুড়ো? দুটোই বুড়ো। ঠিক আছে, তুমি এখন এসো। আচ্ছা, ভালো কথা। কি হলো, গাড়ি বলে কেন? ও পারিশ্রমিক, দাঁড়াও। পয়জনাস হয়ে গেছে। 2 টাকা? হ্যাঁ 2 টাকা, ওই যথেষ্ট আছে। যাও যাও যাও। উঠেছিলাম ওদিকে যাচ্ছ? ওদিকে করে যাচ্ছ? উপরে। উপরে? উপরে কেন? ওই যে সকালবেলা যে মালগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, ওগুলো আমি ঝেড়ে ঝেড়ে ব্যাগে ভরেছিলাম। ব্যাগটা উপরে। ও, তুমি ঝেড়ে ব্যাগে ভরেছিলে? ব্যাগটা উপরে। সেই ব্যাগে আমি আলি যাচ্ছি। তোমার সেই ব্যাগ কি আর আছে? হ্যাঁ, তুমি আমার মাল ঝেড়ে ব্যাগে ভরেছিলে, আর আমাদের আলু এতক্ষণ ওই ব্যাগ মাল শুদ্ধ ঝেড়ে দিয়ে গ্যাঁজা টেনে বসে আছে। এখন বলছি ভালো ভালো চলে যাও, না হলে তোমার ধুতি পাঞ্জাবি খুলে নেবে, ছাতাটা কেড়ে নেবে, ইনক্লুডিং দ্যাট 2 টাকা। মারবো একটা। একটা কথা জিজ্ঞেস করবো? আপনাদের আদির নিবাস কি কাশী? কেন? কাশীর বাঁদর এক থাপ্পড়ে দাঁত খুলে নেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পাছা আমার স্বপ্নেই বিভোর। আহা, তুমি যে আমার স্বপ্নের দেবী অপরূপা নিরুপমা। হায়, তুমি যে আমার স্বপ্নের দেবী অপরূপা নিরুপমা। শুধু তোমারই জন্য যত টাকা করি ব্যাংকেতে রাখি জমা।
তুমি যে আমার স্বপ্নের দেবী অপরূপা নিরুপমা, শুধু তোমারই জন্য যত টাকা করি ব্যাংকেতে রাখি জমা। তুমি আসবে কবে কবে আমার হবে, তুমি আসবে কবে কবে আবার আমার হবে। অভাগাকে তুমি দিও না কো ফাঁকি, যেন তাতে পাপ হবে। আমি স্বপ্ন দেখি, শুধু তোমারই স্বপ্ন দেখি। বাবা বাবা, খুব সুন্দর। তা কন্যাটির নাম কি বৎস? কন্যাটির নাম ঝুলন। নিবাস কোথায়? পটল, বাবা পটল, কি হলো? আপনি তো জানেন সত্য বাবু, ওই বাবু মাঝে মাঝে টাটা থেকে আসেন আর কি সব কাজকর্ম করেন, আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে আবার চলে যান। এবার কি যে হলো, কি হইলো? হেঁচকি তুলছে। ও, হেঁচকি তুলছে। ইয়ে হেঁচকি, ইয়ের হেঁচকি, ইয়ে হেঁচকি একদম ভালো নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কোথায় আছে? এই ওপরে যান যান যান। হরে কৃষ্ণ। আমি জানতাম না যে ঝুলনের সঙ্গে তুই। ইয়াতে সরির কিছু নয়, আমি তো এমনিতে সরিয়া গিয়েছি। আচ্ছা, তোর সাথে ঝুলনের যখন আলাপই আছে, তখন আমায় তুই একটু সাহায্য করবি? আচ্ছা, তুমি কি সত্যি ঝুলনকে বিবাহ করতে চাও? হ্যাঁ সত্যি। তোমাকে গান গাইতে হবে। আলো, রে কি এটা? কি মা? কাগজে এটা কি লেখা? হ্যালো, পর তো কি লেখা আছে? না, ওই জমির বাচ্চা নয়, তুমি পড়বে। আমি? হ্যাঁ। আমার যে চশমাটা, হ্যাঁ এইটা, এই ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই পাত্র চাই। দুস্থ অথবা বড়লোক, কানা খোঁড়া অন্ধ, ছাড়া যে কোনো ধরনের পাত্র চাই। ছোটবেলা থেকে মার খেতে খেতে চামড়া মোটা হয়ে গেছে, এই ধরনের পাত্রের অগ্রাধিকার আছে। শীঘ্রই যোগাযোগ করুন, 24 বনমালী হালদার লেন, নরদুর্লভ হালদার। এটা কে দিয়েছে? হ্যাঁ, এই তো নরদুর্লভ হালদার। নরদুর্লভ হালদার। হ্যাঁ। কেন দেয়া হয়েছে? হ্যাঁ, সে তো নরদুর্লভ হালদার জানে, আমি কি করে জানবো বল? বাবু, হ্যাঁ, আপনার নামই তো নরবল্লভ, এই তুরি নরদুর্লভ। হ্যাঁ, আমার নাম নর, ও হ্যাঁ, আমার নামই তো নরবল্লভ, না মানে নরদুর্লভ। এতক্ষণ বলিসনি কেন? জানিস মা, তোর ভয়ে না আমি মাঝে মাঝে বাপের দেওয়ার নামটাও ভুলে যাই। ও, এটা তো তোর পাত্র যে বিজ্ঞাপন দিয়েছি। আমার বর ঘর জামাই থাকে। শ্বশুর বাড়ি গিয়ে তুই ঘর করতে পারবি না, তাই ভাবলাম যে একটা ওই ঘর জামাই হলে তোর আইবুড়ো নামটা ঘুরছে, আর এই নদুস নদুস বোকা শোকা পেলে মেরে বেশ হাতে সুখ করতে পারবি। চুপ! ছুটকি মাছের বাচ্চা, তোমরা ওকে কি ভাবো? হ্যাঁ, আমাকে বিয়ে করতে কেউ আসবে না? আসবে না মানে? তুই দেখ না, তলে তলে ঘর জামাই আসতে শুরু করবে। নো নো নো, কোনো ভিতুর বাচ্চা ঘর জামাই চলবে না। যে আমাকে বিয়ে করবে সে আমার মতো বিয়েটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করবে। সে ফার্স্ট বল করবে আর আমি স্কোয়ার কাট মারবো। আরে ভালো প্রতিদ্বন্দ্বী না পেলে খেলার মজাটাই নষ্ট। আলু, আজই কাগজের অফিসে যাবি। ঘর জামাই বাতিল। যা, ঘটক বাতিল, ঘর জামাই বাতিল, এবার খেলোয়াড় জামাই। আলু, আগে আমি বাজারে যাচ্ছি, তুই খোঁজ কর। কি খুঁজবো বাবু? মানে ফুটবলার না ক্রিকেট? না, দুটোর কোনোটাই হবে না। তুমি ওই পালোয়ান কুস্তিগির খুঁজো। হ্যাঁ, তোমার দিদির জন্য ওই দারা সিং ছাড়া হবে না। দারা সিং যা কেলো। আরে দারা সিংকে খুঁজতে গেলে তো মুম্বাই যেতে হবে। আমার মাথাটা ঠিক কাজ করছে না। যাই একটু গ্যাঁজা টেনে আসি। একটা নেতে যেমন বলা যায় না, কেউ এসেও তো যেতে পারে, আমার 2 পয়সা আমদানিও তো হতে পারে।
সনাতন, বিবেকানন্দ বেকা কেন? কনক, কি ব্যাপার বলতো? এসে একদম মারমুখ হয়ে পড়েছিস। রাস্কেল, তুই কোথায় গিয়েছিলে? আমি যে চিঠি লিখে জানালাম যে আমি ফার্স্ট ফ্লাইটে আসছি, তো এয়ারপোর্টে থাকবার কথা। আরে বাবা, তোমাকেই আনতে গিয়েছিলাম। তুমি যে আমার জন্য ওয়েট না করে তাড়াতাড়ি চলে আসবে, আমি করে জানবো? ইউনো, আমি প্রত্যেকটা ব্যাপারে খুব পাংচুয়াল। তোর দেরি দেখে আমি ট্যাক্সি করে চলে এলাম। আরে আমারও তো গাড়িটা মাঝপথে গিয়ে বিগড়ে গেল, তাই দেরি হয়ে গেল। চ বস। উফ, কতদিন বাদে এলি। ওসব কথা ছাড়, এখন কেমন আছিস বল? কোনদিন আমায় খারাপ থাকতে দেখেছিস? কি করছিস এখন বল? বাবার ব্যবসা দেখছিস? মাঝে মধ্যে। আসল কথা, কোনো কিছুই করছি না, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। বাবা মারা যাওয়ার সময়। তোর বাবা মারা গেছেন? বছর 6 হলো। যাকে ওসব কথা ছাড়, যা বলছিলাম, বাবা মারা যাওয়ার সময় আমার নামে এত সম্পত্তি রেখে গেছে যে আমায় কিছুই করতে হয় না। 3 পুরুষ বসে খেতে পারে। কিন্তু কি জানিস, মনটা কিছুতেই বসাতে পারছি না, উড়ু উড়ু করছে। আচ্ছা, তাই কলকাতায় চলে এলাম। কেন? মানে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, ভাবছি বিয়ে করবো। করে ফেল, আটকাচ্ছে কে? আটকাবে কে? আটকাবে কে? প্রলয় চাটুর্যকে বিয়ে করতে কেউ আটকাতে পারে? কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না। দেখ, তোর সঙ্গে একটা দজ্জাল মেয়েরই বিয়ে দেওয়া উচিত, নাহলে তোকে ট্যাকল করবে কে? তার মানে তুই চাইছিস আমার ভাবি সংসার সর্বদা কুরুক্ষেত্রের রণাঙ্গন হয়ে থাকুক? সত্যি তুই বিয়ে করবি? রাস্কেল, তোকে বুলডগ দিয়ে খাওয়ানো উচিত। তুই জানিস ফালতু আর কি আমার মাথায় ঢোকে না। একটা মেয়ে আছে। আই সি, উড বি ফাদার ইন ল বলে যা। ঝুলন মানে ওই ছোট মেয়েটাকে না আমি ভালোবাসিস? খানিকটা, কিন্তু মুশকিল আছে রে। হোয়াট মুশকিল? দেখ, প্রথমত হচ্ছে বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দেবে না। ঠিক আছে, বড় মেয়েকে যদি আমার পছন্দ হয় তাহলে আমি বিয়ে করে নেব। তুই তখন চুটিয়ে জমিয়ে ছোট মেয়ের সঙ্গে প্রেম করিস। সেগুড়ে বালি বুড়ো মারি সবসময় না যক্ষের ধনের মতো আগলে রেখেছে। আরে বুলডগ দিয়ে খাইয়ে দিস। সেই জন্যই তো বলছি, বড় মেয়ের বিয়ের জন্য বুড়ো খুব চিন্তিত। তুই যদি রাজি হয়ে যাস তাহলে বুড়ো আনন্দে ছোট মারি না রাজি হয়ে যাবে। দেখ, ফালতু ভ্যান ম্যান করবি না, আসল কথাটা খুলে বল। এই একটা না প্ল্যান মাথায় এসেছে। প্ল্যান? সামনেই ঝুলেনের পরীক্ষা, ওর বাবা ওর জন্য একটা প্রফেসর খুঁজছে। তুই শুধু আমার জন্য একটু রেকমেন্ড করে দে। তোকে চিনে ফেলবে না? ও একটা মেকআপ নিয়ে নিলেই হবে। এই বল না, করবি? ডান, আমি রাজি। যা কাণ্ড হয়েছে না, দাঁত না কেলিয়ে কথাটা বলে ফেলো। আপনার হাতের ওই চাবুক খেয়ে ওর কানের বন্ধ সব তালাই খুলে গেছে। হ্যাঁ, আমার তালা খুলে গেছে, আমি এখন ঝিঝিরটাকেও শুনতে পাই। চা কাল কুত্তাকে খাইয়ে দাও। তুমি সেই পালোয়ান জামাই? বর দিয়ে ওপরে আছে। যাই বাবা, আমি কুচ কুচ হুতায় দেখে আসি। কোন জমির বাচ্চা? করছেন কি? আমার নাচের সময় এত দামি জিনিস এ তো ভেঙে গেলে নষ্ট হয়ে যাবে। তুমি আবার কোন জমির বাচ্চা? আগে তো কখনো দেখেছি বলে মনে হয় না। এইটা ম্যাডাম আপনি ঠিক বলেছেন, এর আগে জীবনে কোনোদিন আমাকে দেখেননি, আর সেই জন্য আমি এইটা নিয়ে এসেছি। এটা কি চিঠি? কার চিঠি? পড়ে দেখুন। আচ্ছা, আপনি এই ঘরে এলেন কি করে? আলু নেই। কে নেই? আলু নেই, সরকারও নেই। সরকার উল্টে গেছে, আর আলু ওই কুচকুচ হতায় দেখতে গেছে। কড়কড়ে 500 টাকার নোট দিয়েছি তো। 500 টাকা? চিঠি পড়ে দেখুন না। প্রিয় নরদুর্লভ, আমার একমাত্র ছেলে প্রলয় শঙ্করের সঙ্গে তোমার বড় মেয়ে দোলনের বিবাহ দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি মৃত্যু পথযাত্রী, তবে তুমি চিন্তা করো না, প্রলয় ঠিক সময়ে তোমার কন্যা দোলনের পানি প্রার্থী হয়ে কলকাতায় তোমার বাড়িতে যাবে। প্রলয়ের উপর আমার বিশ্বাস আছে,
এই বিয়ে যেন অবশ্যই হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে। তোমার ছোটবেলার বন্ধু মণি শঙ্কর। এর মানে কি? হ্যাঁ, আমি মানে মিস্টার প্রলয় শঙ্কর। আর ইনি কোথায় গেলেন? স্যার, স্যার আপনি ওখানে আসুন। ইনি হলেন আমার ছোটবেলাকার প্রফেসর ত্রিলোচন মহলানবিশ, মানে মুচির ডাক্তার। বিষম খেলেন না, মানে বলছি কি, উনি মুচির ডাক্তার, মানে এই সমগ্র ভারতবর্ষের সমস্ত মুচিদের উপর রিসার্চ করে ডক্টরেট পেয়েছেন, তো তাই উনি মুচির ডাক্তার। ও আপনার বাবা কোথায়? নেই, গত সকালবেলা শুটকি মাছ বেচতে গেছে। শুটকি? যাকে, ঠিক আছে, আমি তাহলে আপনাকেই বলে ফেলি। বলে ফেলুন। মানে আপনি নিশ্চয়ই চিঠিটা পড়ে বুঝতেই পেরে গেছেন যে আমি প্রলয় শঙ্কর আপনার প্রাণীর প্রার্থী, মানে আপনাকে বিয়ে করতে চাই। শুনে একদম কেতার্থ বোধ করছি। তা আমার কি করতে হবে? হ্যাঁ, বিশেষ কিছুই করতে হবে না, মানে আপনাকে ভালো মানুষের মেয়ের মতো আমার সঙ্গে মালা বদল করতে হবে, তারপর লাজুক নারীর মতো বাধ্য স্ত্রী হয়ে আমার সংসার ধর্ম পালন করতে হবে। কোশমিন কালো নয়। কেন? ওই পুরুষ মানুষের ল্যাংবোট হয়ে ঘুরতে আমার ভালো লাগে না। তাহলে কি করতে ইচ্ছে করে? ওই পুরুষগুলোকে নাকে দড়ি দিয়ে চরকির মতো ঘোরাতে। বাবা, ফাইন ফাইন ফাইন। আমার ইন্টারভিউ শেষ, তাহলে আপনার বাবার সঙ্গে পরে কথা বলে নেবো। আমরা চলি। দাঁড়ান, আমার ইন্টারভিউ বাকি আছে। বলে ফেলুন। হাইট কত? এই অমিতাভ বচ্চনের থেকে 1 ইঞ্চি কম, আর ফেলুদার থেকে 1 ইঞ্চি বেশি মেপে নিতে পারেন। রোজগার কত? বছরে 2 লক্ষ টাকা ট্যাক্স দিই। কালো টাকা কত আছে? না 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 না, কালো নেই, সব সাদা। সন্ধেবেলায় মাল খাওয়ার অভ্যেস আছে? একটু মাঝে মাঝে খাই, তবে মাতাল হই না। কতজন মেয়ে বন্ধু? একটাও নেই। গাড়ি কটা আছে? গাড়ি 7টা, ড্রাইভার 14টা। বাড়িতে দোলনা আছে? না, বাড়িতে দোলনা নেই। কেন ম্যাডাম, দোলনা কি জন্য? সকাল সন্ধে না দুললে আমার আবার কেমন গা হাত পা ম্যাচ ম্যাচ করে। ঠিক আছে ম্যাডাম, আপনার দুবেলা দোলনায় দোলার ব্যবস্থা আমি করে দেবো, দোলন চাপা। আর কিছু? আপাতত এইটুকুই থাক। থ্যাংক ইউ। প্রফেসর, আপনার কিছু প্রশ্ন করা আছে? না না, আমি বলছিলাম লজ্জাই নারীর অলংকার। তা উনি যদি একটু লাজুক হতেন তো। জমের বাচ্চা, মুচির ডাক্তার আমাকে লজ্জা শেখাতে এসেছো? না 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 না, কি করছেন? ছি 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 ছি, একজন মুচির ওপর ডক্টরেট বৃদ্ধ ভদ্রলোক, তাকে মারছেন আপনি? ছাড়ুন, লাগছে। তাই নাকি? আপনার লাগে নাকি? ও, আপনি তো মনে করেন আপনার এই হাতটা হলো, ये हाथ नहीं है, ये तो फांसी का फंदा है। You are wrong. বল ম্যাডাম, এখন বুঝতে পারছেন তো? আপনার এই হাতটা যে কোনো নারীর হাতের মতোই, ওই ফুলদানিতে ফুল সাজাবার হাত। আচ্ছা ম্যাডাম, আপনি কোনোদিন ভোরবেলা সূর্য ওঠা দেখেছেন? আপনি কোনোদিন ভোরের পাখির ডাক শুনেছেন? দুটো পাহাড়ের মাঝখান দিয়ে দেখেছেন কোনোদিন লাল টুকটুকে সূর্য উঁকি মারছে? দেখেননি না? কিন্তু আমি দেখেছি। আমি তো আসলে পাহাড়ের মানুষ, তাই আমার হাতটা খুব শক্ত, কিন্তু আমার এই মনটা ওই পাহাড়ের গায়ে পাইন গাছগুলোর মতো বড়, উঁচু, মাথা উঁচু করে সেই উপরের আকাশটাকে ছুঁতে চায়। ম্যাডাম, আপনার এত সুন্দর একটা মুখ, সেটাকে কেন বারবার অসুন্দর করার চেষ্টা করেন আপনি? আপনার এই সুন্দর মুখটার মধ্যে আমি আমার স্বপ্ন দেখতে পাচ্ছি। কেন মুখোশ আড়াল করেন? তার চেয়ে চেষ্টা করুন না বাগানের অগোছালো অপরাজিতার মতো ফুটে উঠতে। দেখুন দেখুন ম্যাডাম, আপনি একজন নারী, আপনি কোনো না কোনো দিন কারো স্ত্রী হবেন, কারো মা হবেন। আপনাকে এত ভয়ঙ্কর রূপে মানায় না। না 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 না, আপনি কেন, এই দুনিয়ার কোনো মেয়েকেই এমন শ্রীমতী ভয়ঙ্করী রূপে মানায় না। মানে মানে না মানে লজ্জাই তো নারীর ভূষণ। ম্যাডাম, ম্যাডাম বলছিলাম কি, ওকে ছেড়ে দিন। মানে ব্যাপারটা হচ্ছে কি, ঘৃণা করা, রাগ করা খুব সহজ, ভালোবাসা বড় শক্ত কাজ। ভালোবাসতে পারে কজন? ভালোবাসা পায় কজন বলুন তো? ম্যাডাম, আপনার চেয়ে এত টাকা, আপনার চেয়ে এত সুখ, নিশ্চয়ই অনেক অনেক মানুষ আপনাকে অনেক ভালোবাসে, তাই না? আপনার মাও নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসেন। আমার মা নেই, ছোটবেলায় মারা গেছে। আর আমার বাবা শুধু
শুটকি মাছ বেচে টাকা রোজগার করে, অনেক অনেক টাকা। আমাদের 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 টাকা ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আই এম সরি, আমি ঠিক ঠিক আছে। আরে আপনাকে পাওয়ার জন্য যদি একটু রক্তক্ষরণ হয় হোক না। জমের বাচ্চা, আমি ইচ্ছে করে মারিনি। দেখি দেখি। আচ্ছা ম্যাডাম, এই যে আপনি দূর থেকে আমার কাছে এলেন, এই যে আমার সেবা করলেন, ব্যান্ডেজ করে দিলেন, সেটাকে আমাকে ঘেন্না করে না আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন তাই? আমি আমি রাজি আছি। তাই? দারুণ, ওকে। কিন্তু ম্যাডাম, এরপর আমি যে শর্তটা দেবো না, মানে বিয়ের শর্ত, সেটা কিন্তু খুব কঠিন। মানে সেটা শুনেই আপনি এখানে ভিড়মি খেয়ে পড়ে যাবেন। কি শর্ত? মানে আমাকে যে বিয়ে করবে তাকে কিন্তু 10 লক্ষ টাকা কন্যাপণ দিতে হবে। জমের বাচ্চা, বিয়ে করবে বা পণও নেবে? ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আপনি কিছুতেই রাজি হবেন না। কে বললো? কে বললো রাজি হবো না? জমের বাচ্চা, আমাকে 10 লাখ টাকা ভয় দেখাচ্ছ? আমার বাবার অনেক টাকা, 10 লাখ টাকা গেলে কিচ্ছু হবে না। তবে আপনি আমাকে বিয়ে করবেন কথা দেওয়ার আগে একটু ভেবে দেখবেন, কারণ আমাকে যে জমের বাচ্চা বিয়ে করবে তার হাড়গুলো একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, সেটা না হয় ম্যাডাম ওই বিয়ের পর দেখা যাবে। ম্যাডাম, বলছিলাম যে এই মুচির ডাক্তারের কি হবে? কি হবে মানে বলছিলাম যে আপনার বোন, ছোট বোন ঝুলন, ওর জন্য তো একজন ভালো প্রফেসর খুঁজছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু বুড়োগুলোর তো মেয়েদের উপর ছুকছুক করা বাতিক থাকে। কি যে বলেন ম্যাডাম, ছি 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 ছি, বৃদ্ধ মানুষ ঝুলন তো ওর কন্যা সম। ঠিক আছে, তাহলে কাল থেকে আসবেন। 49 টাকা মাইনে দেবো, আর সকালে টিফিন, 2টো রুটি আর ভেলি গুড়। চলি। দারুণ দারুণ, এতেই চলবে। কেসটা কি হলো? ওদের আগে থেকে চিন্তাম, কিন্তু প্রলয় শঙ্কর কখনো দুরূপের তাসটা শেষ চালের আগে ব্যবহার করেন না। ওরে বাবা, ওই দেখ শালা নরদুর্লভ আসছে। করে নে। আয়। আলু, এই নৈনিতালের বাচ্চা, আলু নে। হ্যাঁ, ওকে নগদ 500 টাকা দিয়েছে, কুচকুচ হতা হয় দেখতে গেছে। সেটা আবার কি? আগে সেটা বায়োস্কোপ, ওই পর্দায় ফষ্টি নষ্টি। যাক সে কথা, আপনি তো নরবল্লভ। এক চড়ে দাঁত ফেলে দেবো। আমার নাম নরদুর্লভ। দুর্লভ। তা তুমি কে? আমি আমার জামাই। ও আচ্ছা। হ্যাঁ, জামাই মানে? ওই বন্ধু, আপনার বন্ধু মণিশঙ্কর, তার ছেলে। ধরো, তুমি মণিশঙ্করের ছেলে? বাহ বাবা, কত বড় হয়ে গেছো। তুমি যখন ছোট না, তোমার বাবা কথা দিয়েছিল যে আমার বড় মেয়ে দোলের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে। সব কথা হয়ে গেছে। ওই আগামী মাসের পরের মাসে আপনার বড় মেয়ে দোলনের সঙ্গে আমার বিয়ে। বাহ বাবা, কি আনন্দের কথা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই আলু, হ্যাঁ, ওই কুচকুচ হতা হয় দেখতে গেছে। ও, আর একটা কথা। হ্যাঁ বলো। আপনার এই বড় মেয়ে, মানে অমানুষ বড় মেয়ে দোলনকে মানুষ করার জন্য আপনাকে আমায় 10 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, বরপণও ধরতে পারেন। বাহ, খুব ভালো কথা। 10 লক্ষ টাকা দিয়ে ওকে। 10 লক্ষ একটু কম হয় না বাবা? না, 1 পয়সাও কম হবে না। আর এই যে বুড়ো প্রফেসর মুচির ডাক্তার, কাল থেকে আপনার ছোট মেয়েকে পড়াবে। হ্যাঁ, বাহ বাবা, আজ আমার কি আনন্দের দিন। বাবা, ওই 10 লক্ষ টাকাটা একটু কম করা যায় না? ডবল করে দেবো, বুলডগকে দিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। কম করার কথা একদম বলবেন না। আপনি একটা কাজ করুন, আপনি আজ থেকেই 10 লক্ষ টাকা জোগাড় করার চেষ্টা করুন। আর একটা কথা, বিয়েতে কিন্তু নো মাইক, নো সানাই, নো কাঙালি ভোজন। শুধু আপনার পরিবার, আমি আর আমার 10 লক্ষ টাকা, ব্যাস। চলি। বাবা প্রলয়, ভাবি শ্বশুর বলে কথা, তোমার একবার প্রণাম করা উচিত। করো। তুমি মুচির ডাক্তার যখন বলছো, তাহলে প্রণাম সেরে ফেলি। বাবা, কি শুটকি মাছের গন্ধ। আজ বরং প্রণামটা থাক, ও বরং ওই বিয়ের দিন করে ফেলবো। আর 2 বছর পর্যন্ত বিয়ের পর
মেয়ের কোনো খোঁজ করতে পারবেন না, এটা আমাদের ফ্যামিলির নিয়ম। আমরা তাহলে চলি। আচ্ছা ডাক্তার, কাল সকালে ঠিক সময় এখানে এসে ওনার মেয়েকে পড়িয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আপনার থলি। আমরা চলি। আর একটা কথা, বিয়ের দিন কিন্তু শুটকি মাছ থেকে দূরে থাকবেন, ছোবেন না। শুটকি? না না, ছোব না। লেটস গো। 10 লক্ষ টাকা বেরিয়ে যাবে, ওটা আবার কোথা থেকে ওটা যাবে? বাবা, আমি একটু বেরোচ্ছি। তুমি ঝুলনের ওই দুটো বুড়ো মাছটার দিকে নজর রেখো, দিনকাল ভালো নয়। আর শোনো, ওই ভোলে বাবার মতো থুতু দিয়ে টাকা গুনো না, টাকার বাচ্চা। আমি আজ একদম গাইতে পারবো না, ভীষণ গলা ব্যথা। তাতে কি হয়েছে? আমি গাইবো আর তুমি শুনবে। প্রথমত আমি তোমাকে চাই। চুপ করুন, চুপ করুন। আপনি গাইলে না দিদি ভীষণ রাগ করে। কেন? আপনার এই হেরে গলা দিদি একদম পছন্দ করে না। কিন্তু আমার এই মিষ্টি হেমন্ত কুমারের মতো গলা তুমি তো পছন্দ করো ঝুলন। দিদি শুনতে পেলে না, চা আমরা ছাড়িয়ে রোদে শুকোতে দেবে। খেয়েছি, তবু ঝুলন আমি এখানেই গান গাইব, শুধু তোমারই জন্য, শুধু আমারই গান। কি রে? ওই কাকাতুয়া, আমার ওই পোষা কাকাতুয়ারা। ও কাকাতুয়া, ভালো ভালো, খুব ভালো। যাক বলছিলাম, আগে না তুমি এই স্বরলিপিটা দেখো। এবার কিরম স্বরলিপি? সারেগাম, রেগামাম, গামামাম, এরম তো কখনো শুনিনি। এখন রাগ। এটা অনুরাগ, সারেগাম। বেচারা দীপককে এখনো তুমি চিনতে পারোনি। দীপককে? রেগামাম, যে তোমাকে ফাংশনের শেষে মনে মনে ভালোবেসে ফেলেছিল। পাপা মাম, যে যে তোমাকে পাবার জন্য পাগল। মামা মাম, যে তোমাকে বিয়ে করতে চায়। পাপা মাম, প্রাণ দিয়ে সে তোমাকে ভালোবাসে। ধামাম, ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিও না। বাবা মাম, তাহলে মরে যাবো বাড়ি একেবারে। তার মানে আপনি আমার গানের মাস্টারমশাই নন? কখনোই না, একবারের জন্যও না। মুরুক মুরুক সাধুসে করলে তুম্ব পাবার জন্য। সারেগাম রেগাম পাপাম, তুই কে? তুই কে রে সারা? তুই কে সারেগাম? কানক আরাস লুঙ্গু, কনক আমার নাম। আমার নাম দীপক। সারেগাম রেগাপাম। তুই এখানে কেন? আমি ঝুলনকে বিয়ে করতে চাই। সেগারিয়াম। আমিও। নো। ইয়েস। নো। ইয়েস। নো। ইয়েস। এই, তোমাকে চিনতে পেরেছি। তুমি ছোকরা কনক না? হ্যাঁ, তোমাকে যদি ফ্রড কেসে না ফেলেছি তো আমার নাম নরদুর্লভ নয়। আর ইউ গানকা মাস্টার, তোমাকে তো ঠিক চিনতে পারছি না। হ্যাঁ, সারেগা, আমি একটা ছেলে। ছেলে? সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু বাড়ি কোথায়? বাবার নাম কি? আমাগা, আগে বাড়ি টাটানগরে। টাটা? হ্যাঁ, বাবার নাম বীরেন। বাপ কি নাম ধরে রাখছে? পদবী কি? আগে বীরেন লাহিড়ী। বীরেন লাহিড়ী মানে টাটার বীরেন লাহিড়ী? আরে সে তো আমার বন্ধু। ধরো ধরো। আরে আমরা একসঙ্গে বিজনেস শুরু করেছিলাম, আমি শুটকি আর ও বেটকি। তা হতে পারে, কিন্তু আমি সত্যি বলছি, আমি আমার বাবারই ছেলে। আমার নাম দীপক লাহি। বেশ তো, তাই গানের মাস্টারের অ্যাক্টিং এর কি দরকার? আমি আপনাকে সব কথা খুলে বলছি। আসলে একটা ফাংশনে আপনার মেয়েকে দেখে আমার ভালো লেগে গেছে। আমি ওকে বিয়ে করতে চাই। তার জন্য তো ছলা কলার কি প্রয়োজন? আমার কাছে সে বললেই তো হতো। সেটাই ভুল হয়ে গেছে। নিচে এসো। হ্যাঁ এসো। এসো। এই মারামারি করছো কেন? এসো। কি? হ্যাঁ, আমি এখানে অপেক্ষা করে দিয়েছিলাম। মিলন সেন আর একজন ক্যান্ডিডেট। তুমি কোথা থেকে উদিত হলে? ওকে, সূর্য যেমন প্রতিদিন প্রভাতে উদিত হয় তেমনি করি এই। হরে কৃষ্ণ। বাহ বাহ, কি আনন্দের দিন। 1 2 3, আর কেউ নেই? আগে আশেপাশে
আর কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখিতে পাইতেছি না। বাহ, কি আনন্দের কথা। কিন্তু তোমাদের তিনজনের সঙ্গে তো আমি আমার একটি মেয়ের বিয়ে দিতে পারি না। ঝুলনকে জিজ্ঞাসা করুন, সে যাকে চাইবে তার সঙ্গেই মেয়ের বিয়ে দেবেন। নো, নেভার নেভার। বিয়ের ব্যাপারে আমি মেয়েদের মতামতের কোনো মূল্য দিই না। আমি যাকে শ্রেষ্ঠ মনে করব তার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেবো, না হলে কারোর সঙ্গেই বিয়ে দেবো না। ঠিক ঠিক। তোমরা রাজি? রাজি। বাহ, কি আনন্দের কথা। শোনো, তোমরা নিশ্চয়ই জানো যে আমার বড় মেয়ে দোলনের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, প্রলয়ের সঙ্গে। সেটা আমি ঠিক করে দিয়েছি স্যার। কি তারটা করেছো? ওই পাত্রের সঙ্গে বিয়ে দিতে গিয়ে আমাকে 10 লাখ টাকা খরচা দিতে হচ্ছে। হ্যাঁ, আমিও নরদুল্লাহ হালদার। হ্যাঁ, হাঁটুর ওপর কাপড় তুলে টেরিটি বাজারে শুটকি মাছ বিক্রি করে টাকা কামিয়েছি। 10 লাখ টাকা আমি তো গঙ্গা জলে ফেলে দিতে পারি না। তাই আমিও ঠিক করেছি, তোমাদের মধ্যে যে আমার ওই 10 লাখ টাকা ব্যাক করে দিতে পারবে তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, কে? 1 নম্বর মিলন, তুমি রাজি? না না, কন্যা পণ দিয়া বিবাহ করিলে আমার মাতাশ্রী সমস্ত সম্পত্তি হইতে আমাকে বঞ্চিত করিবেন এবং আমার ওই পশ্চাতে পদাঘাত করিয়া তাড়াইয়া দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাহ বাহ, বাতিল বাতিল। 2 নম্বর, আমার বাপের অত টাকা নেই স্যার। হ্যাঁ, বাতিল বাতিল বাতিল। যাও যাও। 3 নম্বর, তুমিও কি একই কথা বলবে? আগে না। হ্যাঁ, আমার ঝুলনকে খুব ভালো লেগেছে, আর তাই আমি আপনার ওই টাকাটা জোগাড় করে আমি ঝুলনকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাই। হ্যাঁ, বাহ, কি আনন্দ। বাহ 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 বাহ, আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। বড় মেয়ের জন্য 10 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, আর ছোট মেয়ের জন্য 10 লাখ টাকা ঢুকে যাচ্ছে। বাহ বাহ, বেঁচে থাক মা, বেঁচে থাক, বেঁচে থাক। এই তো চৌবাচ্চার অঙ্ক। আপনার না মানে তোমার জন্য আমি যেখান থেকে পারি 10 লক্ষ টাকা জোগাড় করে নিয়ে আসবো, কিন্তু তুমি এ বিয়েতে রাজি আছো তো? না মানে ঝুলন, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমি? জানি না, যাও। ওই দূরে পাইনি শাড়ির ফাঁকে রোদ ছায়া দেখো কত রাগে আর অনুরাগে আলপনায় আঁকে। ওই দূরে পাইনি শাড়ির ফাঁকে রোদ ছায়া দেখো কত রাগে আর অনুরাগে আলপনায় আঁকে। ওই দূরে পাইনি শাড়ির ফাঁকে। চুরি
কাজল কালো চোখে চুরি করে ওই রোদের তাকে তোমার কাজল কালো চোখে বালুকা বেলায় বসে লিখি প্রেমের কবিতা তাকে ওই দূরে পাইন শাড়ির ফাঁকে রোদ ছায়া দেখো কত রাগে আর অনুরাগে আলপনা রাখে ওই দূরে পাইন শাড়ির ফাঁকে জানি জানি তুমি বলবে তো আজ বলার অনেক কিছু আছে জানি জানি তুমি বলবে তো আজ বলার অনেক কিছু আছে লজ্জা জড়ানো ভীরু ঠোঁটে গোপন কথাটি অনুরাগে স্বপ্ন তো বেশি নয় অল্প ছোট ঘর ছোট সুখ স্বল্প স্বপ্ন তো বেশি নয় অল্প ছোট ঘর ছোট সুখ স্বল্প চাঁদিনীর দ্বীপ করে মায়াময় ঘটনা বিশ্বাস করি শুধু গল্প ওই দূরে পাইনি শাড়ির ফাঁকে যদি ছায়া দেখো কত রাগে আর রাগে আলপনা রাখে ওই দূরে পাইনি শাড়ির ফাঁকে 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 নমস্কার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা আমাদের বাড়ি নয়, ওই শ্রীমতী ভয়ঙ্করের বিয়ে উপলক্ষে এই বাড়িটা ভাড়া করা হয়েছে। আর আমি আলু এই বিয়ের ধারা বিবরণী আপনাদের সামনে দিতে এসেছি। এই নতুন শতাব্দীর একটি শ্রেষ্ঠ বিয়ে খেলা এখন আপনারা দেখতে চলেছেন। ক্লাব হাউস প্রান্তের দিকে কি একটা আসছে দেখা যাচ্ছে, দূরে একটা কিছু দেখা যাচ্ছে। ওটা যে কি ঠিক বোঝা যাচ্ছে না, তবে ওটা গাড়িও হতে পারে আবার বাড়িও হতে পারে। জমে গেছে শালা, এটা বিয়ে বাড়ি না চিড়িয়াখানা কে জানে। যাই আমি একবার ওই নরদুর্লভ কি করছে দেখে আসি। বাস বাস এসো। সব মনে আছে? হ্যাঁ চলো। আরে এসো এসো বাবা প্রলয়। ওরে শাক বাজা, উলু দে। নো শাক নো উলু। ওরকম উল্লুকের মতো হায় না কান্না কাঁদবেন না। না বাবা, আজ যে তোমার বিয়ে, তাতে সন্দেহ আছে নাকি? না মানে এম সব অদ্ভুত পোশাক। কেন কেন? ধুতি পরায় পরেছি, পাঞ্জাবি পরা হয় পরেছি, মালা গলায় দেয় দিয়েছি, আর টোপর গাড়িতে। তা বলে এই লাল মোজা? এটা তো পাঞ্জাবির সঙ্গে ম্যাচ করিয়েছি। হ্যাঁ বাবা কি সুন্দর, আজ আমার কি আনন্দের দিন। কাছে আসবেন না, আজকে আপনি ছুটকি ছননি তো? না না না, যদিও এটা আমার জাত ব্যবসা, কিন্তু গন্ধ পাবে না। আমি একবার ওই লেবুর পাতা দিয়ে ঘষে ঘষে স্নান করেছি। ওরে কে কোথায় আছিস? বরণ কর বরণ কর। আমি তো আপনাকে আগেই বলে দিয়েছিলাম ওসব বরণ টরণ করা চলবে না। আমি ঝটপট বিয়ে করব আর চটপট কেটে পড়বো। যান আমরা মেয়েকে নিয়ে আসুন। আচ্ছা। আর তার সঙ্গে ওই কথা মতো 10 লক্ষ টাকা। হ্যাঁ 10 লক্ষ টাকা আর মেয়েকে 10 লক্ষ টাকা। যাই যান মশাই।
আচ্ছা লগ্ন কটায়? দাদাবাবু দাদাবাবু, এই আপনার মতন এই পুরুত আর নাপিতটাও কি পাহাড়ি মানুষ? না না, এ দুটোকে আমি শিয়ালদার উড়াল পুলে ওই জুয়ো খেলছিল ওখান থেকে তুলে এনে তারপর এই বিয়েটা কমপ্লিট হয়ে যাবে, দুটোকে নিয়ে গিয়ে বালি ব্রিজ থেকে ওই মন্দির ঘাটে ছুঁড়ে ফেলে বিসর্জন। মানে পাপি তাপি মানুষ তো, পুণ্য সঞ্চয় হবে। মশাই লগ্ন কটায়? আপনি আবার লগ্ন কিসের? আপনি যখনই বলবেন তখনই লগ্ন বানিয়ে ফেলবো বানিয়ে ফেলবো বানিয়ে ফেলবো। ফেলবে ফেলবে ফেলবে। তাহলে আমার লগ্ন শুরু হয়ে গেছে। এসো চলো। আর দুলছিস কেন? শুভদৃষ্টির সময় নড়ানড়ি করতে নেই, সামনাসামনি শুভদৃষ্টি হলে একবার ওই ডিরেক্ট হয়। হ্যাঁ এসে গেছি স্যার। এসে গেছো? বাহ বাহ। এই গাধার বাচ্চাগুলো এখানে কেন? চুপ কর, টানামিজি করতে নেই। এই তোলার জন্য ঘন্টায় 25 টাকা দরে ওদের ভাড়া করেছি। হ্যাঁ কেন? দেরি হলে আবার ওভার টাইম দিতে হবে। পিড়িতে বসবো কেন? পিড়িতে বসতে হয়, পিড়িতে বসেই শুভদৃষ্টি করতে হয়, ওটাই নিয়ম। পিড়িতে বসে আমি বিয়ে করবো না, এটা বিয়ে করবো। চলো। এই শোন, এই হ্যাঁ মশাই এবার মন্ত্র পড়ুন। শুভদৃষ্টির কোনো মন্ত্র তৈরি হয় নাই, হয় নাই, হয় নাই। আমার কোনো কাজ নাই, কাজ নাই, কাজ নাই। এখন পরমাণিকের কাজ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। চলে আঁকে বাঁকে। মজা হচ্ছে? মন্ত্র তৈরি হয়নি, আপনি ইয়ার্কি মারছেন? বলুন। হ্যাঁ মন্ত্র তৈরি হবে। হবে? চাই 500 টাকা, চাই 500 টাকা, চাই 500 টাকা, চাই। পাবে 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 হবে হবে হবে। তাহলে মন্ত্র পড়ুন। চলুন। জমের বাচ্চা, এটা কি হচ্ছে? শুভ দৃষ্টি শুভ দৃষ্টি শুভ দৃষ্টি। ওই পোশাক পাল্টে নেওয়া শব্দে বিয়ে বন্ধ। বন্ধ? বাকি বিয়ে কালকে হবে। এই জমের বাচ্চা, ভদ্রলোক বরের মতো পোশাক পরলে তবেই হবে। কি এমন খারাপ পোশাক করেছি বাবা? আজ আমার কি আনন্দের দিন। নেই মা, শঙ্করকে মালাটা পরিয়ে দিই। কাছে আসতে যদি অসুবিধা হয় না, দূর থেকে ছুড়ে দিলেই চলবে, মাথা গলিয়ে ঠিক নিয়ে নেব। পুরুত মশাই এবার কি? কন্যাদান কন্যাদান কন্যাদান। কন্যার মাতুল এবার কন্যাকে দান করিবেন, দান করিবেন, দান করিবেন। কন্যার কোনো মাতুল নাই, মাতুল নাই, মাতুল নাই, সুতরাং ওই আইটেম বাদ। আছে শর্টকাটে বিয়ে করতে হলে এরপরে আছে হস্তবন্ধন। সিঁদুর পরানো শেষ, বিয়েও শেষ। এখন আমরা যাব মানে? আপনি আমাদের সঙ্গে আমাদের গৃহে গমন করিবেন। না, আমি এখন আপনাদের গৃহে গমন করিব না, আপনি এখন বাসর গৃহে গমন করিবেন। আসুন। এই জমের বাচ্চা, আসুন। বলুন। বেরিয়ে আয় মা, দিদি চলে যাচ্ছে, ওদের ট্রেনের সময় হয়ে গেছে। ঝুলন, বেরিয়ে আয় মা। আমি যাব না, আমি ওদের যাওয়া দেখতে পারবো না। সিঁদুর পরে আজ তোকে একদম অন্যরকম দেখাচ্ছে রে দিদি, একদম মা দুর্গার মতো। ঝুলন, তোর দিদিকে ওর মায়ের কাছে নিয়ে যা। ওর এই সিঁদুর পরা মুখটা তোর মার দেখার খুব ইচ্ছে ছিল রে, যা। ওকে ছিস মেরেছিস, কত ঝগড়া হয়েছে, তো তোর জন্যই তো এত বড় হতে পেরেছি।
মা মারা যাওয়ার পর থেকে তুই তো বুক দিয়ে আগলে রেখেছিলিস রে দিদি। আজ তুই চলে যাবি, ঘরটা একেবারে ফাঁকা হয়ে যাবে, আমি বড় একা হয়ে যাবো রে দিদি। শোনো চ মা, ট্রেনে দেরি হয়ে যাবে। আয় বর্দি, তুমি আজ সত্যি চলে যাচ্ছ? আর আমাকে কে জমার বাচ্চা বলে ডাকবে বলতো? কে আমাকে বালিশ চড়ে মারবে? কার জন্য আমি দোলনা টাকাবো বলো তো? উঠে পড়ো, সেটে বস, সরে। কখনো তোমাকে ডাকিনি ভগবান, আজ ডাকছি। মেয়েটাকে তুমি দেখো ঠাকুর, দেখো। আই চলো যাই। এই দেখো, উঠলে কেন? বিশ্রাম নাও। কোথায় বিশ্রাম নেবো? না, বাইরে এসো। এসো। এই তো চারিদিকে কত সুন্দর সুন্দর বসার জায়গা। জমের বাচ্চা, এখানে বসা যায়? কেন? ছাড় পোকার বাচ্চাদের ভর্তি, আর মশার বাচ্চাগুলো কানের কাছে ভনভন ভনভন করেই যাচ্ছে। আরে এই তো সবে শুরু। মেরেছি। আর মারামারির দরকার নেই, বৃষ্টি থেমে গেছে, চলো। গাড়ি এসে গেছে, চলো। না না, গাড়ি আসেনি, তবে বৃষ্টি থেমে গেছে। মানে হেঁটে যাবো নাকি? আহা, হাঁটবে কেন? সকাল থেকে তোমার দোলা হয়নি? সকালবেলা যদি একটু না দোলো তাহলে তোমার গা ম্যাচ ম্যাচ করবে। তাই এখানে দোল না পাবো কোথায়? তাই ভাবলাম যে বসে না থেকে চলো একটু হাঁটি। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, একটু হাঁটবে যেই মনে হবে তুমি দুলছো। তার মানে গাড়ি আসবে না? আরে আসবে না মানে? প্রলয় শঙ্করের বাড়ির দরজায় সবসময় 7টা গাড়ি আর 14টা ড্রাইভার দাঁড়িয়ে থাকে, নিশ্চয়ই আসবে। বোধহয় কোথাও ধস নেমেছে। ধস নামে? নামবে না মানে? আরে নামতেই হবে। এক একটা ধসে কি হয় জানো তো? ওই বড় বড় বাড়ি গাড়ি একেবারে ধসে নদীর জলে। উড়ি বাবা, আমি যাবো না। না 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 না, তোমার ভয় পাবার কিচ্ছু নেই, তোমার ভয় পাবার কোনো কারণই নেই। আরে বাবা, তোমাকে ধসাবার মতো মাল এখনো পয়দা হয়নি আমি ছাড়া। চলো, বেশি দূরে তো নয়, কাছে, হাঁটি হাঁটি পাপা করে পৌঁছে যাব, মাত্র 50 কিমি। এসো। 50 কিমি? কি হলো? এসো। যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাচ্চা। এসো। উফ,
দাঁড়িয়ে যাও না, ওই ব্যাগটাকে শক্ত করে পিঠে আর কত দূর? দু চারটে খাড়াই পেরোলেই বলেছিলাম না, মনে হবে যেন একেবারে দুলছো। ওই তো আর পারছি না। শিখেছি প্রায় 5 কিমি শেষ, বাকি রইল আর 50 কিমি। বলছো কেন? এই দেখো, এসো। ব্যাগটা তো এসো এসো এসো। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতেরও তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। কি করছো কি করছো? চাদর? না 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 না, এই বরণের আগে গায়েটায় দেওয়া একদম বারণ, দিলেই সর্বনাশ। নাও ধরো, চলো। দরজা খোল। আসুন, বসো। এ কি, বসবো কোথায়? কেন? সিট কই? আরামজাদা সিট কই? ওই টাটা সুমোতে লাগিয়ে দিয়েছি। সুমো দুটো কোথায়? সুমোটা গ্যারেজে। দুটো গাড়ি খারাপ হওয়ার সময় পেল না। কি করবেন বাবু, যন্ত্র কি আর মানুষের সুখ দুঃখ বুঝতে পারে? আরামজাদা আজকেল। আরে তোর এই নতুন মনিব গিন্নি, সে যে এই 6 মাইল রাস্তা পাহাড় পর্বত ডিঙিয়ে এখানে এলো, সেটাকে দেখবে। কেন, স্টেশনে কি সাইকেল রিক্সা ছিল না? শুনলে আরামজাদাটা কথা শুনলে? মনে শঙ্কর চ্যাটার্জির একমাত্র পুত্রের একমাত্র পুত্র বধূ নতুন বিয়ের পর ওই স্টেশন থেকে সাইকেল রিক্সা করে বাড়ি ফিরবে। মাথাটা দে। ছেড়ে দাও, ওই জমির বাচ্চার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। বেশ, তুমি বললে বলে আমি ছেড়ে দিলাম। ধর, ওটো। এখানে হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু নিয়ম তো, এই গাড়িতেই যেতে হবে। পেছনে চলো। আরামজাদা স্টার্ট দে। ওটো। সনাতন বাবু। আরে হারামজাদা কি করছিস? চাবিটা লাগিয়ে দে। চাবিটা লাগিয়ে দেবে কেন? না মানে আমার এই ড্রাইভার চোখে দেখে না, অন্ধ তো। কি? অন্ধ, চোখে দেখে না, তবে ভয়ের কিছু নেই। আজ পর্যন্ত এই পাহাড়ি রাস্তায় কখনো অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, তোমার ওই ড্রাইভার কতদিন কাজ করছে? ও হ্যাঁ, ও তো আজ মানে নতুন বিয়ে নতুন বউ, তাই আমাদের বাড়ির নিয়ম নতুন ড্রাইভার চাই। আর কাউকে পেলাম না, একেই ফিট করলাম। আরে চলো তো। আমি তো বিধবা মানুষ, আমাকে বরণ করতে নেই, কিন্তু এ বাড়িতে তো আর কেউ নেই, তাই আমাকেই করতে হচ্ছে। এসো। দাঁড়াও বৌমা, আরেকটা নিয়ম আছে। আবার দাঁড়াবো কেন? আরো কিছু নিয়ম বাকি আছে। আমি আর নিয়ম আনতে পারছি না, আমার ভীষণ খিদে পেয়েছে। অবশ্যই এবার পিসি ওর তো খেতে পাওয়া উচিত। নতুন সংসারে আসছো, নতুন কয়েকটা নিয়ম তো মানতেই হবে। প্রলয়ের মা যখন মারা যান, তখন থেকে সংসারের ভালো মন্দের দায়িত্ব সব আমার উপর এসে পড়ে।
তখন থেকে আমিই ওর মা। আরো কি নিয়ম কে জানে। এসো, এটা পড়ো। এসব নিয়মকানুন শেষ হয়েছে? আমার ভীষণ খিদে পেয়েছে। পেতেই পারে, খিদে পেতেই পারে, তবে একজন গুরুজনকে প্রণাম করার পর সেখানে উপস্থিত বাকি গুরুজনদেরও প্রণাম করতে হয়। না না, আমি আমার কথা বলছি না, পিসিকে প্রণাম করো। থাক থাক, চির আয়ুষ্মতী হওয়া মা, স্বামী সন্তানের সুখে ঘর করো। বাহ, এবার আমি খেতে পারি? হ্যাঁ। সনাতন, আরামজাদা দাঁড়িয়ে আছিস কেন? এদিকে হয়। দে পিসিকে দে। ও মা, এতে খাবার নেই? আমি ভাবলাম বুঝি আমার জন্যে। তোমার জন্যই সব। এতদিন এর আমি প্রহরী ছিলাম, আজ থেকে আমি মুক্ত। আর এই নাও, আজ থেকে সংসারটা তোমার। স্বামীর সংসারটাই মেয়েদের আসল সংসার মা। ওখানে গিয়ে শান্ত হয়ে থাকিস, আঁচলে চাবির গোছা বেঁধে, পায়ে নুপুর পরে, সিঁথিতে চওড়া সিঁদুর দিয়ে। তুই যখন গিন্নি হবি সেদিন আমি থাকবো না, কিন্তু ওপর থেকে আমি ঠিক দেখব, ঠিক তোকে আশীর্বাদ করব। বৌমা, আজ তোমাকে নিজে হাতে রান্না করতে হবে, আমাদের সকলের জন্য। এটাই এই বংশের নিয়ম। আমি তোমাকে সব দেখিয়ে দেব, কিন্তু খুন্তিটা তোমাকেই নাড়তে হবে। বাবা, ফাইন ফাইন। কি রান্না! পোড়া বেগুন ভাজা, কি অপূর্ব। এই যে নুনে পোড়া মাছের ঝোল আর আছে দু ভাত, অসাধারণ। মনে হচ্ছে আমরা যেন আদিম যুগে ফিরে গেছি। শুধু এই ঘরের বদলে যদি গাছপালা থাকতো চারপাশে, আর এই থালার বদলে যদি আমাদের সামনে থাকতো প্রস্তর খণ্ড, আর যদি আমাদের দুটি ল্যাজ থাকতো, তাহলে ব্যাপারটা আরো জমে যেত। অখাদ্য খাবারগুলো কি করে খাবে কে জানে। কিছু বলে নাকি আমাকে? হ্যাঁ, বলো না কিছু। না। খাচ্ছ না কেন? খাও। হ্যাঁ, এত সুন্দর রান্না। আহারে, সত্যি আজকে তুমি প্রথম রান্না করলে, অথচ খাবার খেয়ে মনে হচ্ছে যেন তুমি 5 স্টার হোটেলে কখনো হেড কুক ছিলে। কেন খাবে না? হ্যাঁ, এত ভালো রান্না। রাক্ষস, গরুর মতো গপ গপ করে তুমি গেলো, আমি চললাম ঘুমোতে। বেশ বেশ, যাও, তোমারই দুর্ভাগ্য। আমি খাই। আরে করো কি, করো কি? শুয়ে পড়লে যে, ঘুমে নাকি? হ্যাঁ, আমি এখন ঘুমাবো। তা কি হয়? আজ আমাদের ফুলসজ্জা, এমন মলিন বিছানায় কি ফুল সজ্জে হয়। আমি 1 লড়ি ফুলের অর্ডার দিয়েছি, এসে গেল বলে। তারপর সেই ফুল দিয়ে আমি সজ্জে সাজাবো, তখন সেই ফুলসজ্জায় তুমি রাজরানীর মতো শোবে, তারপর ঘুমবে। পিসি, তুমি বাচ্চা, এখন ওনার ফুল আসবে, উনি ফুল সাজাবেন, তার উপর আমি ঘুমাবো রাজরানীর মতো। 3 দিন লাগবে, আর 3 দিন না ঘুমিয়ে জেগে বসে থাকি। শকুনের বাচ্চা, তোমার ফুল সাজা তুমি ঘুমিয়েও 3 দিন বাদে, আমি ঘুমাবো আমার এই কাঁথার বিছানায় এক্ষুনি। দোলন না, সত্যি ঘুমিয়ে পড়েছে।
আই এম সরি ম্যাডাম, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি ফর মাই কন্ডাক্ট। সরি ম্যাডাম। পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাহি ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। রামধনু উঠেছে ওই আকাশে, অন্য বার্তানে বাতাসে। রামধনু উঠেছে ওই আকাশে, অন্য বার্তানে বাতাসে। ফুল নেই তবু আর ফুল সজ্জা, প্রেম আছে আছে ওই চোখে লজ্জা। রামধনু উঠেছে ওই আকাশে, অন্য বার্তানে বাতাসে। সকলেই দূরে শুধু থেকেছে, চুপচাপ হয়ে নিয়ে বেঁচেছে। ও সকলেই দূরে শুধু থেকেছে, চুপচাপ ভয় নিয়ে বেঁচেছে। কঠিন শিলার নিচে প্রেমের ফল্গু ধারা, অভিমানে এতদিন ছিল দিশাহারা। আজ তুমি এলে যেন বৈশাখী ঝঞ্ঝা, চুপি চুপি জেগে থাকা রজনীগন্ধা। আজ তুমি এলে যেন বৈশাখী সন্ধ্যা, চুপি চুপি জেগে থাকা রজনীগন্ধা। আজ তুমি এলে যেন কুয়াশা হাসিতে, দোলনের মনে দোলা কানে কানে। ভালোবাসি ভালোবাসি। রামধনু উঠেছে ওই আকাশে, অন্য বার্তানে বাতাসে। রামধনু উঠেছে ওই আকাশে, অন্য বার্তানে বাতাসে। হয়তো বা দেখছে ওই
ডোবা দেখে ওই মিষ্টি জ্যোৎস্নাটা, ওই ডোবা দেখে ওই দুষ্টু পাখিটা, চাঁদটা লাজুক হবে দেখেই চাঁদ মুখ, পাখিটা বলবে ডেকে বেঁচে থাকে এই সুখ, এই সুখ, এই সুখ, এই সুখ। রামধনু উঠেছে ওই আকাশে, অন্যবার তারারে বাতাসে, রামধনু উঠেছে ওই আকাশে, অন্যবার তালে বাতাসে। ফুল নেই তবু আজ ফুল সজা, প্রেম আছে আছে ওই চোখে লজ্জা, লা 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 লা, লা 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 লা, পাপি, দিদির কোনো চিঠি আসেনি না? আরে তো দিদির কোনো চিঠি নেই। এতদিন হয়ে গেল। কিরে? না বাপি, দিদি আজও কোনো চিঠি আসেনি। হ্যাঁ, আজও কোনো চিঠি নেই। 8 মাস হয়ে গেল, কোনো চিঠি নেই। বাপি, না রে, আজও কোনো চিঠি নেই। 1.5 বছর হয়ে গেল, এবার তো মেয়েটার একটা খবর নেওয়া দরকার। কিন্তু প্রলয় দা যে বলেছে 2 বছর আগে কোনো খবরই না নিতে। হ্যাঁ হ্যাঁ, 11, 12, 13, 14, 15, 16, ব্যাস এই কটা চিঠি বিলি করতে পারলেই নেমন্তন্ন শেষ। বাপি, দিদি আসবে তো? চিঠি তো দিয়েছি বুঝলি, এদিকে আবার টেলিফোন করতে বারণ করেছি। তুই বরং তোর জামাইবাবুকে একটা চিঠি দে। জামাইবাবুকে চিঠি দিয়েছি। আমরা আবার এসে গেছি। আজকে আবার একটা বিয়ে, চর্দির সঙ্গে দীপক দাদাবাবুর বিয়ে। চর্দি তার জীবনের নতুন ইনিংস খেলার জন্য ওপরে রেডি হচ্ছেন। সবাই এসে গেছেন। মিলন সেন ও কনক ভাদুরী, যারা চর্দির আশা বহুদিন ছেড়ে দিয়ে বিয়ে করে ফেলেছেন, তারাও বউ সহ আজ এ বাড়িতে নিমন্ত্রিত। তারাও এসে গেছেন, কিন্তু বিয়েটা এখনো শুরু হতে পারছে না, কারণ এ বাড়ির বড় মেয়ে এবং বড় জামাই এখনো এসে পৌঁছনি। না, এখনো এলো না। মানে ঠিকমতো খবর দিয়েছিল তো? একটি থাপড়ে দাঁত ফেলে দেবো একদম। আমার ছোট মেয়ের বিয়ে আর বড় মেয়েকে হতো না। না মানে শুনেছিলুম তোমার বড় মেয়ে আবার একটু দজ্জাল টাইপ। এসে আবার বিয়ে ভন্ডুল টন্ডুল করে দেবে না তো? হ্যাঁ, মানে আমার দোলামে একটু কড়া প্রকৃতির আছে। জামাই বাবুজির ওর কিছু হলো না তো? আপনার জ্যেষ্ঠা কন্যার হাতে উত্তম মধ্যম খাইয়া সে পক্ষাঘাতে পঙ্গু হইয়া পড়িয়াছে। কি করিয়া আসি? এক থাপ্পড়ে একবারে আমার 32 পাতি দাঁত ফেলাইয়া দেবেন তো? তাতে কোনো লাভ হইবে না, কারণ আমার দন্ত ফেলিলেও আপনার বড় জামাই আসিবেন, কারণ তার স্ত্রীর হাতে মার খাইয়া তার সবকটি দাঁত অলরেডি পড়িয়া গিয়াছে। পোকলা দাঁত লইয়া কে প্রথম পদার্পণ করিতে চাহে, মানে তার শ্বশুর বাড়িতে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কে এসে গেছে? দাদা জামাই বাবু, দিদি জামাই বাবু। ও ওই তো জামাই বাবু এদিকে আসছে, এগিয়ে আসছেন জামাই বাবু। জানি না খেলার অন্তিম মুহূর্ত উপস্থিত, 1 বল বাকি, কিন্তু রান বাকি 4। হবে কি হবে না, আসুন আসুন। আজ আমার কি আনন্দের দিন। আমার বড় জামাই প্রলয় এসে গেছে। এবার প্রলয়, তোমার এত দেরি হলো? জানি তো, শিডিউল টাইমে ইন্ডিয়ান প্লেন কখনো ল্যান্ড করে না। এটা দোলামা কোথায়? ওই যে ওই পেছনে ছেড়ে দিয়ে ওপরে গেছে। চলে গেছে? বাবা কি আনন্দের দিন। তুমি একটু বিশ্রাম করো। প্রয়োজন নেই, এখানেই আছি। আর তুমি নিশ্চয়ই দীপক আমার ফাউ গিনিটাকে জয় করলে? যদিও স্থির করিয়াছিলাম যে কোনো কথা বলিব না, তথাপি একটা কৌতূহল জাগিতেছে। অনুমতি করেন তো? বলে ফেলুন।
আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন চলিতেছে? হোয়াট? না মানে বলিতেছিলাম কি, পৃথিবীর কোন পুরুষই অমন দজ্জাল স্ত্রীর সহিত বাস করিতে পারে না। তাই আপনার এরকম অনুমান হলো কেন? ইয়া অনুমান নয়, ইয়া অতীব সত্য এবং আমার দৃঢ় বিশ্বাস। আমি এ বিষয়ে বাজি লড়িতে প্রস্তুত। বেশ, আমি রাজি, কিন্তু বাজিটা কি? বাজির শর্ত অতি সরল। আমরা প্রত্যেকে বিবাহিত স্বামী, আমাদের স্ত্রীদের ডাকিব। যার স্ত্রী ডাকিলে আসিবে, সেই বাজি জিতিবে। ঠিক আছে মিলন বাবু, আমি রাজি। এই আলু, তোর ছোট দিকে গিয়ে বল যে দীপক বাবু একবার এখানে তাকে চুপি চুপি ডাকছে। আবার আবার আমাকে কেন? চপ, বাজির খেলা শুরু হয়ে গেছে। বাজির খেলা জমেছে। কি হলো আলু? সব বলেছি বাবু। তোর হারামজাদা তোর কথা কি শুনতে চাইছে? ঝুলন কি বললো সেটা বল। আরে ঝুলন দিদিমণি তো শুনেই হাসতে শুরু করলেন, আর আশপাশে যত মহিলারা ছিলেন না তারাও সব হাসি ঠাট্টা শুরু করলেন। রাস্কেল ঝুলন কি বললো? আরে ঝুলন দিদিমণি তো হেসে করে গড়িয়ে গেলেন, আর পেছন থেকে এক মহিলা বলে উঠলেন, চুপি চুপি ডাকার এই তো শুরু, এরপরে চুপি চুপি আরো কত কি হবে কে জানে। আচ্ছা একটা কাজ কর, কনকের বউকে ডাক। হ্যাঁ, আসলে হয়। না না, গিয়ে বল কনক দাদুর পেট কামড়াচ্ছে, এক্ষুনি বাড়ি যেতে হবে। পেট কামড়াচ্ছে তো বউ কি করবে? ওকে বাথরুমের দরজাটা দেখিয়ে দাও। এলেন না? কি বললো? বললেন আপনারা কি সব হাসি ঠাট্টার ব্যাপার করছেন, সেটা ওই টের পেয়ে গেছে। আর পেট যদি নিতান্তই কামড়ে থাকে তাহলে এই ওষুধটা দিয়ে দিলেন, বলেন খেয়ে নিতে। নিন, খেয়ে নিন। খেয়ে ফেল। তাহলে মিলন বাবু, এবার আপনার বউকে ডাকা যাক। হ্যালো, গিয়ে বলবি। আমি বলিতেছি ভাই, তুমি গিয়া বলিবে আপনার প্রতিদেবতা এক উচ্ছল যৌবনার সহিত নিবিতে আলোচনায় মগ্ন, তুমি তাহা সচক্ষে দেখিয়াছ। যাও। হাসিতেছে কেন ভাই? ঘোড়ার মতন হাসিতেছে কেন? আরে মিলন দাদা বাবুর বউরা কি বললো জানেন? কি বললো? আরে আপনার বউ কি বললো জানেন? আরে কে আছিস? আমার চাবুকটা আনতো, আলু দাঁত ফেলবো। মিলন দাদা বাবু বউ বললেন, কত ছাড়া কে আজ সারা রাত কান ধরে এক পায়ে বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। চপ, যা এবার তোর বড়দিকে ডাক। মিলন বাবু কি বলবে? মহাশয় যাও বিরুচি। না, বিশেষ কিছুই বলতে হবে না, খালি গিয়ে বলবি যে আমি ডাকছি। কি হইল? হে ভগবান বাঁচাও, হে মা কালী, এক মুহূর্তের জন্য দোলামাকে একটু সুবুদ্ধি দাও মা, যেন সে চলে আসে। এসে গেছে, দোলামা এসে গেছে। এসো। আজ আমার কি আনন্দের দিন। বাবা তুমি যাচ্ছো কেন? আরে মিলন বাবু কোথায় যাচ্ছেন? মহাশয়া, একটি বাজি আমি হারিয়া গিয়েছি। শর্ত ছিল যাহার স্ত্রী ডাকিলে আসিবে সে বাজি জিতিবে। আপনি আসিয়াছেন, প্রলয়বাবু জিতিয়া গিয়াছেন। একটা নাপিত ধরে আনবো। নাপিত শর্ত অনুযায়ী আপনার চুল কাটিবে, আর চুল কাটা হয়ে গেলে একটা গাধা ধরে আনবো। চলুন আলু, কি অসভ্যতা হচ্ছে? বেঁচে গেলে। আপনি বসুন মিলন বাবু, আজ আপনি আমাদের অতিথি। কি আমি দুঃস্বপ্ন দেখিতেছি? আচ্ছা, ইহা কি রূপে সম্ভব হইল? এইরূপ দরজাল রমণী কি করে একজন বাধ্য নাইতে পরিণত হইলেন? সে অনেক কথা, অনেক বছরের কথা। আমি নিজেও কোনোদিন ভাবিনি যে আমি একজন প্রকৃত নারী, ভালো মানুষ হতে পারবো। প্রথম যখন শ্বশুর বাড়িতে গেলাম, কারোর সঙ্গে নিজেকে মানাতে পারতাম না আমার স্বভাবের জন্যে। তারপর একদিন এক শীতের সন্ধ্যায়
এ কি পড়াচ্ছ? আরে তো চিঠি, স্নেহের প্রলয়। এখন আমি তোর বাড়িতে আগাছা পরগাছা আমার জন্য আলাদা রান্না করতে অসুবিধা হচ্ছে। ছোটবেলা থেকে অনেক উপোস করেছি, উপোস করার অভ্যেস আমার আছে, কিন্তু এই বয়সে অনাচার করতে পারবো না। সারা জীবন তোর অনেক খেয়েছি, সে ঋণ হয়তো তোর শোধ হবে না। আমি তাই চলে যাচ্ছি। আমার মৃত্যুর খবর শুনলে মুখে আগুন দেবার জন্য একবার যাস। তোরা সুখী হ। আশীর্বাদিকা পিসিমা। পিসিমাকে কি বলেছিলে তুমি? সত্যি কথাটা, অন্যের অন্ন ধ্বংস না করে নিজের পথ দেখতে। দোলন, কি করবো বলো? বুড়ির যে এত রাগ তা তো জানতাম না। কি করেছো তুমি পিসিকে? তুমি জানো পিসি মানে শুধু আমার পিসি নয়, আমার মা যখন ছেলেবেলায় মারা গেছিলেন তখন এই পিসি আমায় কোলে পিঠে করে মানুষ করেছিলেন। পিসি আমার মা, আমাকে ছাড়া পিসি দুনিয়ার কোথাও থাকতে পারবে না। তাহলে তো সমস্যা মিটেই গেল। এখান থেকে যা মাল করে ছেড়ে নিয়ে গেছে সেটা ফুরিয়ে গেলেই আবার সুরসুর করে এখানে ফিরে আসবে। চুপ, একদম চুপ। মুখ সামলে কথা বলবে দোলন। এখন তোমায় আমার সঙ্গে যেতে হবে। পিসিমা দুনিয়ার যেখানেই থাকুক সেখানে গিয়ে তার পায়ে মাথা রেখে তোমায় ক্ষমা চাইতে হবে। তারপর তাকে ফিরিয়ে দিতে হবে তার ঘর। জীবনে কোনোদিন কারোর কাছে ক্ষমা চাইতে শিখিনি আমি। ক্ষমা তোমায় চাইতেই হবে দোলন। ক্ষমা আমি চাইবো না। আমি বলছি তুমি ক্ষমা চাইবে। আমি তোমার বিবাহিতা স্ত্রী, মাইনে করা কর্মচারী নই যে যা বলবো তাই শুনতে হবে। আমি যেটা ঠিক মনে করবো সেটাই করব, ব্যাস। দোলন, দোলন শোনো। যখন অখাদ্য খাবার খাওয়া যায়। কিছু কবে চলে গেছে বাড়ি ছেড়ে, এতদিনে রান্নাটা শিখতে পারলে না। আমি তোমার চাকর নই, প্রতিদিন তোমার হাড়ি ঠেলতে পারবো না। দু ঘন্টা হয়ে গেল, এখনো বাথরুমে কি করছে? দোলন হয়েছে? আরে কি হলো কি? আমি কি বেরোবো না? দোলন, দোলন, আরে বেরোবে তো বাথরুম থেকে নাকি? এটা বাইরে ফেলে দিন। কি করে হলো বুঝলাম না। ভয়ের কিছু নেই।
আই এম সরি, না আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। হোক হোক, যা খুশি হোক। ছাড়ছি। স্যার, আপনি যদি আজকে অফিসে না যান তাহলে ওই 50 লাখ টাকার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। যা, ক্যান্সেল হয়ে যা। আমাকে ডিস্টার্ব করবে না কেউ। বৌদি সেরে না ওঠা পর্যন্ত আমি বেরোতে পারবো না। ক্যান্সেল হয়ে যা। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগিব আছি পথে যে জন ভাষায়, যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসি আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি খুব খারাপ লোক, আমার সঙ্গে থাকা যায় না। আমি জানি যে আমার কাছে এসে বাঁচার ইচ্ছেটাও তোমার চলে গেছে। সেই জন্য তোমায় আমি মুক্তি দিলাম। তোমার ট্রেনের টিকিট হয়ে গেছে। ওই ম্যানেজার বাবু গিয়ে তোমায় পৌঁছে দিয়ে আসবে তোমার বাবার বাড়িতে। কাল সকালের মধ্যে পৌঁছে যাবে। তখন আমার এই মুখটা তোমায় দেখতে হবে না। তুমি মুক্ত। আচ্ছা, আমাকে যদি তোমার ভালো না লাগে সেটা মুখ ফুটে বললে না কেন আমাকে? তা না বলে এইভাবে মরতে যাবার দরকার তো ছিল না। এনিওয়ে দেখে নাও, এই ব্রিফকেসে 10 লক্ষ টাকা আছে। তোমার বাবা বিয়েতে যেটা আমায় দিয়েছিলেন, আমি 1 টাকাও খরচা করিনি। আর এই যে এতে চেক আমার সই করা আছে। আমি কোনো অঙ্ক বসাইনি, তোমার ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিও। কারণ আমি জানি যে ক্ষতি আমি তোমার করেছি তা টাকা দিয়ে শোধ করা যায় না। আর একটা কথা, দোলন, তুমি ইচ্ছে করলে নতুন সংসার পাতে পারো, নতুন কাউকে সঙ্গী করতে পারো। আমি বাধা দেব না। ম্যাডাম আসুন।
গাড়ি ঘোড়াও, বাড়ি চলো। কেন তুমি চলে গেলে? কেন তুমি চলে গেলে? কেন? কারো হতে পারো না। কেন কেন করলে তুমি এ কাজ? কেন? যখন থেকে সুস্থ হলাম তখন থেকে শুধু শুনে আসছি, এই নাও টাকা, এই নাও চেক, এই নাও টিকিট, চলে যাও চলে যাও। শুধু যাবার কথা। আমি তো তোমার একটা ডাকের জন্য অপেক্ষা করছিলাম। একবার ডাকলেই আমি তোমার আবার স্বপ্নের দোলন হয়ে যেতে পারতাম। কেন কেন শুধু চলে যেতেই বললে? কেন 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 কেন? তুমি যদি না থাকো তাহলে আমিও থাকবো না। না দোলন, না। সেদিন বুঝেছিলাম সত্যিকারের নারী কাকে বলে। আমার তো মা ছিল না, তাই কোনোদিন কেউ কিছু শেখায়নি আমায়। যেদিন আমি মা হলাম সেদিন বুঝলাম মায়ের কত বড় দায়িত্ব। দেখো বাবা, তোমার নাতনি।
এই নিন বাবা, এই যে আপনার টাকা আমি ফেরত দিলাম। 10 লাখ। আমাদের বংশে কখনো কেউ বরপণ নেয়নি। এই টাকাটা আমি নিয়েছিলাম শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে শুধু টাকা দিয়ে সন্তানকে মানুষ করা যায় না। কি আনন্দ! বাহ বাহ, দারুণ! পদ তুলে দিন, পদ তুলে দিন। আমি যাই। আরে মিলন বাবু, যাচ্ছেন কোথায়? না মহাশয়, আর আমাকে আটকাইবেন না। এরকম একটি মহান চরিত্রের নাম অবশ্যই গিনিস বুকে ওঠা উচিত। আমি যাইতেছি। প্রলয় বাবুর নাম গিনিস কমিটিকে সুপারিশ করি। ভয়ঙ্করী স্মৃতি ভয়ঙ্করী, শ্রীমতী ভয়ঙ্করী, ভয়ঙ্করী স্মৃতি ভয়ঙ্করী, শ্রীমতী ভয়ঙ্করী।